তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নির্বাচন, যেখানে লড়বেন ৯ জন প্রার্থী। নির্বাচন কমিশন বলছে এই দুটি আসনে থাকবে পোস্টাল ভোট, তবে শেরপুরে হবে না গণভোট। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। তবে শেরপুর ৩ আসনে জামাতের প্রার্থীর মৃত্যু আর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দেয় এই দুটি আসনে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল ভোটের জন্য বগুড়ায় উপনির্বাচনে ৩ জন এবং শেরপুরে লড়বেন ৬ জন প্রার্থী। ১৫ মার্চ প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। কমিশনের প্রত্যাশা, ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর হবে এই দুই আসনের ভোট। যেহেতু এটাও একটা সংসদ নির্বাচন, এটা বাদ পড়ে গেছিল, কাজে আমরা এখানে আগের মতোই সবকিছু করব। সেই প্রস্তুতিও আছে আমাদের, অলরেডি আমাদের শিডিউল ঘোষিত হয়ে গেছে। বগুড়া ৬ আসনে আগেই গণভোট হয়েছে, কিন্তু শেরপুর ৩ আসনে গণভোট প্রয়োজন হবে না বলে জানিয়েছে কমিশন। তবে আসন দুটিতে থাকবে পোস্টাল ভোট। পোস্টাল ভোট থাকবে। গণভোট যেহেতু হয়ে গেছে, আর ওইখানে আমাদের গণভোটের ডিফারেন্সটা তো আপনারা জানেন, আর শেরপুর ভোটার সংখ্যা হচ্ছে ৪ লাখ। কাজে বিষয়টা ম্যাটার করে না, সেজন্য গণভোটটা সম্ভবত আমরা করব না। এখন পর্যন্ত এরকম ডিসিশন যে আমরা করব না। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট হলেও আদালতের নির্দেশে চট্টগ্রাম ২ ও ৪ আসনে ফলাফল ঘোষণা স্থগিত রাখে কমিশন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।